ঘরে একবার বাহিরে ঘরে যায় মনে বসে ঘরে ঘরে একবার ঘরে ঘরেরও বাহিরে দণ্ডে শতবারে তিলে তিলে আয়েসে যায় মনয় উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কারণে চায়। আরে বাবারা মায়েরা লক্ষ্য করো রাধারানী যে একবার ঘরে একবার বাহিরে কোন ঘরের ভিতরে একবার একবার বাহিরে ওই ইটার দালান কোটার ওই বাড়ি না ওই দালান কোঠার ওই বাড়ি না এই যে আমার দেহ বাড়িতে ধনী একবার ঘরে একবার বাহিরে ধনী একবার ঘরে ধনী একবার ঘরে একবার বাহিরে কোন ঘরের ভিতরে ওই দালান কোঠার ঘরের ভিতরে না এই যে আমাদের 3.5 হাত দেহখানায় ঘরের ভিতরে। আচ্ছা একটা কথা মনে পড়ে গেল, আমি পাগলা মানুষ তো
কখন যে কি পাগলাম ওকে ভগবান তাই জানি। কেন আমি শিষ্যরা যে পাগলাম, দুলা পাগলাম যে শিষ্য আমিও পাগলাম। মানে এই যে শাস্ত্রে শুনেছি যে 3.5 বারই ভিক্ষা না করিলে যে 3.5 বাড়ি ভিক্ষা না করলে নাকি আমার মহাপ্রভুর গোবিন্দের ভোগ হয় না। 3.5 কাহাকে বলে? আচ্ছা বুঝলাম, পুরাপুরি গোটাগুটি মানুষ আর অর্ধেক অংশ আপনি জবাব দেওয়া কেন কথায় না? 3.5 1 2 3 হাত পাও চোখ সব সমান সমান, এরা বলা হয় পুরাপুরি 3 আর 3.5 কাজ বলে হ্যাঁ অর্ধেক। তার 3টা মানুষ পুরাপুরি সোজা আর 3.5 অর্থাৎ অর্ধেক। অর্ধেকটা কি? এই উত্তর ফয়সাল আগে হবে, তারপর আসর থেকে নামবো, তার আগে নামবো না। 3.5 কাহাকে বলে? যে 3.5 বারই ভিক্ষা না করিলে আমার গোবিন্দের সেবা হয় না। আবার এই যে আমার মহাপ্রভু বলল যে লাখো লাখো ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, আর 3.5 ভক্ত নিয়ে করে প্রভু আমার প্রেমই আস্বাদন। এই 3.5 ভক্ত কাহাকে বলে? আর 3.5 বারই কি এটা আপন আপন গুরু গোসাইয়ের কাছে জেনে নেবেন। আর যদি পারেন চিন্তা ভাবনা করে দেখেন, আর ফয়সালা হবে রাত্রের বেলা বাসক সজ্জা আসবে। সময় না দিলে হয় না। আমরা যে গুরু ধরেছি, আমারও শিষ্য আছে বাবা, গুরু বংশ তো শিষ্য আছে। সেদিন ফোন দিয়েছিল ইসোবারা মান্দা ছিলেন, মান্দা ইসোবারিয়া মান্দা, ওখানে শিষ্য আছে। হ্যাঁ এদিকে ফোন দিয়ে এখন কয় বাবা, ও বাবা কি মা, হরে কৃষ্ণ বাবা কেমন আছো? ভালো আছি ভালো আছি। তুমি কেমন আছো? আমি আমার শিষ্যকে বলতেছি, আমার কোথায় ভালো আছি, 1 বছর হলো মন্ত্রণ নিছি, আমার এই টিনের বাড়িটাই থাকলো। 1 বছর হলো মন্ত্রণ নিছি, আমি কেমন করে ভালো আছি বাবা, আমার টিনের বাড়ি যে থাকলো। আমাকে রিকোয়েস্ট করে ওই টিনের বাড়ি থেকে ইটার বাড়ি করার জন্য কি মন্ত্রণ নিছিল? ওই টিনের বাড়ি থেকে ওই দালাল কোটা বাড়ি করার জন্য কি মন্ত্রণ নিছিল? পোকা শিষ্যর দলে না, এই জন্য কি মন্ত্রণ নিছিল? মন্ত্রটা কি জন্য নিতে হয় জানিস? মন্ত্রটা নিতে হয় নিজের এই দেহ বাড়িখানা ছিল টিনের মতো ঢাক ঢাক, এই দেহকে গুরুর কাছে তত্ত্ব জেনে গুরুর কাম বীজ কাম গায়ত্রী রাধা যুগল মন্ত্র বীজকে সাধন করে যদি এই দেহকে যদি একবার তুই সাজাইতে পারিস, এই দেহ বাড়িটাকে যদি একবার তুই আলোকিত করতে পারিস, এই জন্যই তো গুরু ধরা। বেটি রে এ বেটি, এই জাগতিক জগতের এই টিনের বাড়ি, দালান বাড়ি, কোঠার বাড়ি, এগুলা কয়দিনের জন্য? এই আসি এই না, এই দেহ আসি এই কিছুই আমার নয়। জগতে কি এনেছিলাম আর জগতে কি নিয়ে যাব? কিছুই আনিনি, আবার কিছু নিয়ে যাব না, কিছুই নিয়ে যাব না। কিভাবে আনিছি, কিভাবে দিব, এই যে একটা আমি কথা বলি, এটা কি এটা কি বাতাসা, এটা ছাড়া গোবিন্দর ভোগ হয় না, তাই না? এই বাতাসা এটা যখন বাজারে যখন কিনতে যাই, এটা তো ভোগ, তাই না? কীর্তন হবে বলে কি ভোগ দাও ভোগ দাও ভোগ দাও, আপেল থাক কমলা থাক বাদশা থাক লাঠি থাক সবই খালি ভোগই না। বাজারে যখন কিনবার যাই ওই আপেল কমলা বাদশা আমরা কি করি নাকি? ও দাদা ভোগ দাও তো, কত করে কেজি? বেটা পারবো নাকি? ভোগ দাও ভোগ দাও, কিসের ভোগ দেবো? বলতে হবে ভোগ নয়, ও দাদা ঠাকুরের সেবার জন্য একটু বাতাসা মতো, কত করে কেজি? বাজারে যখন কিনতে যাই তখন এটা ভোগ থাকে না, তখন এটা থাকে বাতাসা। আর ভোগ কখন হয় জানো দাদা? বাজার থেকে বড় যত্ন করে কিনে এনে যখন ফুল তুলসী গঙ্গা জল দিয়ে কৃষ্ণাই গোবিন্দাই গোপীজনে বলল ভাই গোবিন্দাই নিবেদনাই নম ভক্ত আমার ভাইরা যারা নিবেদন করে।